প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 5 পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, যেটা ইংরেজিতে ভালো রেজাল্ট করার অন্যতম সেরা ব্রহ্মাস্ত্র। সেই কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের 11 নম্বর স্কুল থেকে 15 নম্বর স্কুলের সমাধান আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো তোমাদের কাছে বলবো, অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, যারা এরকম ধরনের ভিডিও পেতে চাও, নেক্সট টাইম মিস করতে চাও না, তারা অবশ্যই একটা কাজ করতে পারো। সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখতে পারো। তার ফলে কি হবে, নেক্সট টাইম যখন এরকম ধরনের ভিডিও পাবলিশ করা হবে চ্যানেলে, তোমরা সেই ভিডিওগুলো একেবারেই মিস করবে না। তো চলো আজকে আমরা কথা না বাড়ি আমাদের প্রথম স্কুল 11 নম্বর স্কুলে আমরা চলে আসি। দেখো, প্রথম যে স্কুলটা তোমাদের 163 পৃষ্ঠার একদম নিচের দিকে রয়েছে। তো এখানে আমরা স্কুলের নাম দেখতে পাচ্ছি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইংস বলে তোমাদের যে সাপোর্টিভ ম্যাটেরিয়ালটা দেওয়া হয় স্কুল থেকে, ইংরেজি বই ছাড়াও, সেখান থেকে কিন্তু সিনটা নেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা সবাই এই সিনের অর্থ জানো। যারা জানো না তাদের জন্য আমি সিনটা একবার পড়িয়ে দিচ্ছি। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ক্রুয়েল লায়ন ইন দ্য ফরেস্ট। অর্থাৎ একদা এক সময়ে একটা জঙ্গলে একটা নিষ্ঠুর সিংহ বাস করত। হি ওয়াজ ভেরি গ্রিডি অলসো। সে কিন্তু খুব লোভীও ছিল। হি স্টার্টেড কিলিং অ্যানিম্যালস অফ দ্য ফরেস্ট। সে জঙ্গলের বা বনের যে সমস্ত জন্তু রয়েছে তাদের বা ছিল, তাদেরকে সবাইকে হত্যা করতে শুরু করলো। সিইং দিস, এইটা দেখে, এই ব্যাপারটা দেখে, অল অ্যানিম্যালস কেম টুগেদার টু দ্য লায়ন। সব জন্তুরা সিংহের কাছে আসলো। অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান, এবং তাকে একটা পরিকল্পনা তারা অফার করলো। দে সেইড দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেক দিন একটা জন্তু তার কাছে আসবে, এবং এই জন্য আসবে যাতে সে খুব সহজেই তাকে খেতে পারে। দ্য লায়ন অ্যাগ্রিড। সিংহ রাজি হলো এই ব্যাপারে। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন অফ ওয়ান র্যাবিট। একদা এই একটা খরগোশের পালা ছিল এই সিংহের কাছে আসার। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইজ অ্যান্ড ওল্ড। এই খরগোশটা ছিল বুদ্ধিমান এবং বয়স্ক ছিল, তার বয়স হয়েছিল। ইট টুক মাচ টাইম টু গো টু দ্য লায়ন। তো এটা অনেকটা সময় লাগিয়েছিল সিংহের কাছে পৌঁছানোর জন্য। দ্য লায়ন বিকেম অ্যাংরি। তো সিংহটা তো খুব রেগে গেল। অ্যান্ড ইমপেশেন্ট ফর দ্য ডিলে, এবং অধৈর্য হয়ে গেল দেরি হওয়ার জন্যে। বাট দ্য ওয়াইজ র্যাবিট ওয়াজ কাম অ্যান্ড স্লোলি টোল্ড দ্য লায়ন দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট। কিন্তু ওই বুদ্ধিমান যে খরগোশ, সে শান্ত ছিল এবং সে আস্তে আস্তে গিয়ে সিংহের কাছে স্বীকার করলো পুরো ব্যাপারটা, যে এটা তার ত্রুটি ছিল না, তার দোষ ছিল না। দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন ইন এ ডিপ ওয়েল। আরও একটা সিংহ ছিল একটা গভীর কূপের মধ্যে, ফিল্ড উইথ ওয়াটার, যেটা কিনা জলে পরিপূর্ণ ছিল। হি অ্যাটাকড হিম অন দ্য ওয়ে। সে কিনা তাকে পথে আক্রমণ করেছিল, আটকে ছিল তার পথ। সামহাউ হি এসকেপ টু রিচ দেয়ার সেফলি। তো কোনো একভাবে সে কিন্তু তার কাছে পৌঁছানোর জন্যে নিজেকে পালিয়ে নিয়ে এসেছে। হিয়ারিং দিস, এই কথা শুনে দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি। সিংহটা কিন্তু খুব রেগে গেল। হি অর্ডার্ড দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল। সে খরগোশকে আদেশ দিল তাকে যেন সেই কুয়োর মধ্যে নিয়ে যাওয়া হয়, বা সে যেন নিয়ে যায়। দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। তারপরে বুদ্ধিমান খরগোশ সে কী করলো, কুয়োর মধ্যে বা কূপের মধ্যে, ওর মধ্যে জল রয়েছে, তো সিংহ গিয়েছে, সে বোকা, তার নিজের প্রতিবিম্ব দেখাচ্ছে সিংহ হিসাবে আরেকটা। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস। তো সিংহ কিন্তু খুব রেগে গেল। অ্যান্ড স্টার্টেড রোরিং, এবং চিৎকার করা বা গর্জন করা শুরু করলো। ন্যাচারালি হিজ ইমেজ ইন দ্য ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি। তো তার যে প্রতিবিম্ব ছিল জলে, সেও কিন্তু রেগে গেল। দেন দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন। তো তারপরে কিন্তু সিংহ সেই কুয়োর জলে লাফ মারল অন্য সিংহটিকে আক্রমণ করার জন্যে। অ্যাজ এ রেজাল্ট দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দ্য ওয়েল। ফলস্বরূপ সিংহ তার নিজের জীবন সেই কুয়োর মধ্যে হারিয়ে ফেলল।
Thus the wise rabbit saved the forest from the clutches of the greedy lion. তো এইভাবেই কিন্তু সেই জ্ঞানী খরগোশ সমস্ত জঙ্গলটাকে সেই হিংস্র সেই লোভী সিংহের হাত থেকে বাঁচালো। তারপরে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্ন উত্তর দিতে হবে। হাউ ওয়াজ দ্য লায়ন, কী হবে? দ্য লায়ন ওয়াজ ক্রুয়েল অ্যান্ড ভেরি গ্রিডি, সে ছিল নিষ্ঠুর এবং খুবই লোভী। হোয়ার ডিড দ্য লায়ন লিভ, লায়ন কোথায় বাস করতো? দ্য লায়ন লিভড ইন এ ফরেস্ট। হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিম্যালস, অর্থাৎ জন্তুরা সবাই কী সিদ্ধান্ত নিয়েছিল? দ্য অ্যানিম্যালস ডিসাইডেড দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু দ্য লায়ন সো দ্যাট হি কুড ইট দ্য অ্যানিম্যাল। এরপর 4 দাগ, হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট, অর্থাৎ সিংহটা খরগোশকে কী আদেশ দিল? দ্য লায়ন অর্ডার্ড দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, তাকে কুয়োতে নিয়ে যেতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স। জয়রাম ইজ এ বয় ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 5, কী হবে? হি স্টাডিজ ইন ক্লাস 5। আর 2 দাগ, রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস ড্যাশ প্লে টুগেদার, কী হবে? দে প্লে টুগেদার। এরপরে বিদাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স। হি ইজ ফন্ড ড্যাশ টি, ফন্ডের পরে সবসময় অফ বসে। দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, কী হবে? আন্ডার হবে। ওপেন ড্যাশ পেজ 50, কী হবে? অ্যাট হবে। পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, কী হবে? অন দ্য টেবিল। এরপরে সিদাকে চলে আসবো আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। জন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের এটা শূন্যস্থান পূরণ করতে হবে। জন ড্যাশ ব্র্যাকেটে রিড এ বুক নাও, কী হবে? ইজ রিডিং। আলী অ্যান্ড সুদীপ ড্যাশ ব্র্যাকেটে ওয়ার্ক হার্ড, কী হবে? আর ওয়ার্কিং। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমরা জানি, সাবজেক্ট বসাতে হয়, তারপরে এম ইজ আর যে কোনো একটা বসাতে হয়, যেটা হবে সেটাই বসাতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো সেইটা মেনটেন করেই কিন্তু এখানে লেখা হয়েছে। ডি দাগ দেখো, স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তো রোহন প্লেইজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, তো এখানে সাবজেক্ট কী হবে? আমরা জানি সাবজেক্ট কাকে বলে? একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট, আর সেই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা প্রেডিকেট। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোহন সম্পর্কে বলা হচ্ছে, তাই রোহন হবে সাবজেক্ট আর প্রেডিকেট হবে প্লেইজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শর্ট ফর্মের সঙ্গে ফুল ফর্মে ম্যাচিং করতে হবে। তো উই কমা ডবল এল কী হবে? উই উইল, 1 দাগ। ইউ কমা ভি কী হবে? ইউ হ্যাভ, 2 দাগ। তো ওন্ট কী হবে? উইল নট, 3 দাগ হবে। আই কমা এম কী হবে? আই এম, এটা 4 দাগ হবে। এরপর দেখো এফ দাগ, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য হেল্প বক্স, এনি টু। ইজ দ্য লেডি ইমপেশেন্ট, তো কী হবে? ইজ দ্য লেডি পেশেন্ট, মানে এর অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিম নিয়ে আমাদের এখানে পুরো বাক্যটা আবার লিখতে হবে। তো ইজ দ্য লেডি ইমপেশেন্ট হবে উত্তর, সরি পেশেন্ট হবে উত্তর। শি ওয়াজ ভেরি অ্যানয়েড টু সি দ্য গেস্ট, শি ওয়াজ ভেরি ডিলাইটেড টু সি দ্য গেস্ট। উই হ্যাভ টু বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, তো ক্রুয়েলের উল্টো কাইন্ড, কাইন্ডটা আমরা লিখে দেবো। নেক্সট টু স্কুলে আমরা চলে আসবে 165 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই মৌমিতা, যেটা আর কি এটাও সম্ভবত উইংস থেকে নেওয়া, তো আমি এটারও মানে করে দেওয়ার চেষ্টা করছি। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5, মৌমিতা ক্লাস 5-এ পড়ে। হার টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ভিজিট টু এ জু ইন কলকাতা। তার শিক্ষক বা শিক্ষিকা সেটা আমরা এখানে জানতে পারছি না, তো তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে চিড়িয়াখানায়, কলকাতা চিড়িয়াখানায় ভ্রমণের ব্যাপারে একটা প্যারাগ্রাফ লিখতে। হেয়ার ফলোজ দ্যাট হোয়াট মৌমিতা রোট ডাউন ফ্রম হিজ মেমোরি, তো এখানেই সেটা লেখা রয়েছে যে মৌমিতা সে নিজের স্মৃতি থেকে কী কী লিখলো। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু উইথ সাম অফ মাই ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। শেষ রবিবারে আমি কলকাতায় চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার কিছু বন্ধু বান্ধবীর সঙ্গে, সহপাঠিনীর সঙ্গে এবং 4 জন শিক্ষক শিক্ষিকার সঙ্গে। উই এন্টার্ড দ্য জু অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা কিন্তু সকাল 10টার দিকে চিড়িয়াখানাতে পৌঁছেছিলাম। অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য জু ইন এ গ্রুপ, এবং চিড়িয়াখানার মধ্যে একটা দল বেঁধে আমরা ঘোরা শুরু করেছিলাম। অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট অল অফ এ সাডেন পাজেলড আস, তো হঠাৎ করে একটা হাতির ডাক আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছিল। অ্যান্ড উই ওয়ার কোয়াইট অ্যাস্টনিশড টু সি 4 এলিফ্যান্টস ইন চেইনস, এবং আমরা অবাক হয়েছিলাম 4টে হাতিকে এই শিকলে বন্দি অবস্থায় দেখতে। ইন দ্য কেজেস উই স ওয়াইল্ড লায়ন্স, তো খাঁচার মধ্যে আমরা বন্য সিংহ দেখেছিলাম। অ্যান্ড লায়নেস,
এবং লায়নেসেস এবং সিংহী দেখেছিলাম উইথ দেয়ার কাপস, তাদের বাচ্চাদের সঙ্গে। দ্য লায়ন্স ওয়ার স্লিপিং, সিংহরা ঘুমোচ্ছিল, বাট দ্য টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ, কিন্তু বাঘেরা গর্জন করছিল এবং তাদের যে পেশক দাঁত বা খাদক দাঁত যেটাকে বলে, মাংস খাওয়া হয় যে দাঁত দিয়ে, সেই দাঁতগুলি দেখাচ্ছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস, সব থেকে আকর্ষণীয় ছিল বিভিন্ন প্রজাতির যে পাখি ছিল ওখানে সেইগুলো। দে ওয়ার সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার, তারা কিন্তু শাখা পোশাকের উপরে গান গাইছিল এবং এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, উড়ে উড়ে বেড়াচ্ছিল। দ্য রাইনোস ওয়ার মুভিং ওয়াইল্ডলি, গন্ডারগুলো তারা মানে উন্মাদের মতো চারিদিকে ছুটে বেড়াচ্ছিল। অ্যান্ড দ্য হিপোস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথস, তো হিপোস মানে হচ্ছে হিপোপটেমাস মানে জলহস্তি, তারা নিজেদের বড় সড়ো মুখগুলো হাঁ করে দেখাচ্ছিল। অ্যাট অ্যাবাউট 2 PM উই হ্যাড আওয়ার লাঞ্চ দেয়ার অ্যান্ড দেন এগেইন উই মুভড হেয়ার অ্যান্ড দেয়ার, তো 2টোর সময় আমরা সেখানে কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম এবং এখানে ওখানে আমরা আবার বেড়ানো শুরু করেছিলাম বা ঘোরা শুরু করেছিলাম। দেয়ার উই স মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস, তো আমরা কিন্তু বিভিন্ন আকারের সাপ আমরা দেখেছিলাম। আওয়ার টিচার্স এক্সপ্লেইনড হুইচ ওয়ার ভেনমাস অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনমাস, আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে শিখিয়েছিলেন যে কোনগুলো বিষধর আর কোনগুলো বিষহীন। উই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং বাই বাস, আমরা সন্ধেবেলা বাসে করে বাড়িতে ফিরেছিলাম। দ্য এডুকেশনাল ট্যুর এনরিচড আস এ লট, অর্থাৎ এই যে শিক্ষামূলক ভ্রমণ, এই ব্যাপারটা আমাদেরকে অনেকটাই সমৃদ্ধ করেছিল। তো দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মৌমিতা রোট অ্যাবাউট ড্যাশ, কী হবে, হার ভিজিট টু কলকাতা জু। 2 দাগ মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার, কী হবে, দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস। 3 দাগ দ্য টাইগার্স ওয়ার, কী হবে, রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। বিদাক দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ইভেন বক্সেস। মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য জু লাস্ট সানডে, কী হবে, ট্রু হবে। দ্য হিপোস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথস, তাদের বড় বড় গাল বের করছিল, করছিল, কী হবে, ট্রু হবে, টি লিখতে হবে। 5 টিচার্স অ্যাকম্প্যানিড দ্য স্টুডেন্টস টু দ্য জু, 5 জন শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যোগদান করেছিলেন বা সঙ্গ দিয়েছিলেন, কী হবে, এটা ফলস হবে, এফ লিখব। আর দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, এই ভ্রমণের কোনো রকম শিক্ষাগত মূল্য ছিল না, এটা কিন্তু ফলস হবে, তাই এফ লিখতে হবে। তো এরপরে গ্রামারে চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস। তো দেখো, প্রথমে রেভা ওয়াজ অ্যাস্টোনিশডের পরে টু হবে, টু সি দ্যাট। ডু নট রান ড্যাশ দ্য সান, কী হবে, ইন দ্য সান। রাহুল লাভসের পরে অ্যাট হয়, লাভস অ্যাট মাই মিস্টেক। এরপরে বি দাগে চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয়েজ ড্যাশ, দেখো এখানে কোনো সময়ের উল্লেখ নেই, সেই জন্যে না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, আর প্লেয়িং। মাদার ওয়াজ কুকিং, আচ্ছা এই যে এন্টার্ড রয়েছে পাস্ট টেন্স, সেই জন্য ওয়াজ কুকিং হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াট ড্যাশ ড্যাশ টু নাইট, মানে আজকে রাত্রির ব্যাপারে বলা হচ্ছে, সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আর এখানে ডুইং। আর এখানে ইট ড্যাশ হেভিলি ইয়েস্টারডে, দেখো আবার গতকাল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস করবো, ওয়াজ রেইনিং। তো তোমরা নিশ্চয়ই পাস্ট কন্টিনিউয়াসের গঠন জানো, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে সেটা জানতে হবে। ওয়ার বসে ইউ এবং প্লুরাল নাম্বারে পড়ে, আর ওয়াজ বসে সবসময় বাদ বাকি জায়গায়, তো সেই হিসেবে এখানে করা হলো। তো দেখো, ট্রান্সলেট করতে হবে, সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট টাইম। 2 দাগ তোমার পিতার বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর ফাদার, জিজ্ঞাসা চিহ্ন হবে। সে আমাকে মিথ্যেবাদী বলেছে, কী হবে, শি বা হি টোল্ড মি লায়ার, এটা কিন্তু সঠিক উত্তর। কেমন, এগুলো কিন্তু সঠিক উত্তর। তো এরপরে দেখো আমরা চলে আসবো 13 নম্বর স্কুলে, জেনকিন্স স্কুল, কুচবিহার। দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ব্যান্ডেল চার্চ যে সিনটা আর কি তোমাদের নেওয়া হয়েছে, সেটা দিয়ে এখানে সিনটা দেওয়া। তো এখানে আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু কমপ্লিট সেন্টেন্সেস। হোয়েন ডিড দ্য পর্তুগিজ বিগিন টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, কী হবে, দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট অ্যারাউন্ড 1571। 2 দাগ দেখো, হু হ্যাড গিভেন দ্য পারমিশন টু দ্য পর্তুগিজ টু বিল্ড এ টাউন ইন হুগলি। দ্য মুঘল এম্পেরর আকবর হ্যাড গিভেন দ্য পারমিশন টু দ্য পর্তুগিজ টু বিল্ড এ টাউন ইন হুগলি।
হুম ডিড দ্য পর্তুগিজ কল টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল? কাদেরকে ডেকেছিলেন? দ্য পর্তুগিজ কল্ড ওভার অগাস্টিনিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ অ্যান্ড ব্যান্ডেল। অগাস্টিনিয়ান মংসদের ডেকেছিলেন। 4 দেখো, হু এক্সপ্লেইনড টু দ্য গার্লস অ্যাবাউট দ্য অরিজিন অফ ব্যান্ডেল চার্চ? ব্যান্ডেল চার্চের উৎপত্তির ব্যাপারে কে বলেছিলেন? তো দেখো, দ্য টিচার এক্সপ্লেইন টু দ্য গার্লস অ্যাবাউট দ্য অরিজিন অফ ব্যান্ডেল চার্চ। তো এরপর দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ট্রু ফলসে চলে আসবো। প্রথমে দেখো, দ্য টিচার এক্সপ্লেইন টু দ্য গার্লস অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ব্যান্ডেল ফোর্ট, মানে ব্যান্ডেল ফোর্টের হিস্ট্রির ব্যাপারে বলেছিলেন, ব্যান্ডেল দুর্গ। এটা কিন্তু ফলস হবে, কারণ ব্যান্ডেল চার্চের ব্যাপারে বলছিলেন, তাই এফ লিখতে হবে। 2 দেখো, দ্য পর্তুগিজ ডিড নট গেট পারমিশন টু লিভ ইন হুগলি। পর্তুগিজরা হুগলিতে বসবাস করার অনুমতি পায়নি। এটা কিন্তু ফলস হবে, তাই এফ লিখতে হবে, কারণ তারা পেয়েছিল আকবরের কাছ থেকে। তো 3 দেখো, আকবর ওয়াজ অ্যান এম্পেরর হু রুলড ইন দ্য মুঘল ডিনাস্টি। আকবর এমন একজন শাসক ছিলেন যিনি কিনা মুঘল সাম্রাজ্য শাসন করতেন আর কি। এটা কিন্তু ট্রু হবে, টি লিখতে হবে। এবার দেখো, ম্যাচিং করতে হবে কলম এর সঙ্গে কলম বি। ক্লিয়ার কি হবে? অপশান সি আনঅবস্ট্রাক্টেড, সেজন্য এখানে 1 লিখতে হবে। ডেসক্রাইব কি হবে? এক্সপ্লেইন, তাই এখানে 2 লিখতে হবে। আর পেশেন্টলি কি হবে? উইদাউট হারি, এখানে 3 লিখতে হবে। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে প্রেপোজিশন নিয়ে আমাদের এখানে লিখতে হবে। আই হ্যাভ এ প্ল্যান টু ভিজিট বেঙ্গালুরু ড্যাশ দ্য দুর্গাপূজা, কী হবে? ডিউরিং দ্য দুর্গাপূজা। 2 দেখো, আই উইল নট অ্যাটেন্ড দ্য বার্থডে পার্টি ড্যাশ ইউ, কী হবে? উইদাউট ইউ, তোকে ছাড়া বা তোমাকে ছাড়া আমি মানে বার্থডে পার্টিতে জয়েন করব না। 3 দেখো, দ্য উইন্ড ইজ ব্লোয়িং ড্যাশ দ্য নর্থ, কী হবে? অ্যাক্রস দ্য নর্থ, মানে দিকে, উত্তরের দিকে। এবারে বি দেখো, আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে কিন্তু শুধুমাত্র আইডেন্টিফাই করতে বলেছে, অর্থাৎ তুমি আনডাউটেডলি লিখলেই হবে, কিন্তু আমি এখানে অ্যাডভার্ব অফ ম্যানারটা লিখে দিয়েছি। 2 দেখো, একই, ইজিলি হবে উত্তর। আমরা জানি যে অ্যাডভার্বে আর একটা নাম হচ্ছে এলওয়াই ওয়ার্ড, তো এটা দেখে কিন্তু অ্যাডভার্ব সহজেই চেনা যায়। তারপর সি দাগে চলে আসবে, ডু অ্যাজ ডিরেক্টেড, রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিচ। রিচ এর সিনোনিম লিখতে হবে আমাদের। তো আমরা কিন্তু ওটা ওয়েলদি লিখতে পারি, WEALTHY, ওয়েলদি মানেও কিন্তু ধনী। এবার 2 দেখো, ইজ শি ইন্টেলিজেন্ট। তো আমাদের এখানে কি করতে হবে? পাংচুয়েট করতে হবে, অর্থাৎ কোথায় ছোট হাতের বড় হাতের বা কোথায় কোন চিহ্ন বসবে সেটা আমাদের লিখতে হবে। তো উত্তর হয়ে দেখো, প্রথমে ইজের আইটা বড় হাতের হয়ে যাবে এবং লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। 3 দেখো, ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল ফেইল। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার ইউজ করতে হবে, অর ইউজ করতে হবে এখানে। আমরা চলে আসবো 14 নম্বর স্কুলে, কান্দি রাজা ম্যাক গার্লস হাই স্কুল। তো দেখো, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই দ্য ক্লেভার মাঙ্কি থেকে সিনটা নেওয়া। তো আশা করছি তোমরা পড়েছো সবাই এটা, তাই আমরা প্রশ্নে চলে আসবো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড? এটা কিন্তু টেক্সচুয়াল প্রশ্ন। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, কারণ ওখানে কোনো অন্য জন্তুই ছিল না। 2 দেখো, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি? দ্য ডেলিশিয়াস ফ্রুটস অফ দ্য ট্রিজ অফ দ্য রিভার আইল্যান্ড। এখানে কিন্তু ওয়ার লিখবো, কেন? কারণ আমি এটা প্লুরালে লিখেছি। তোমরা যদি দ্য ডেলিশিয়াস ফ্রুট লিখতে তাহলে ওয়াজ লিখতে পারতে, তো যেহেতু আমি এখানে প্লুরাল লিখেছি তাই এখানে ওয়ার করে দিয়েছি। এগুলো করাই যায়, এখানে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো এখানে বি দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। দ্য মাঙ্কি জাম্প ডিরেক্টলি ফ্রম দ্য রিভার ব্যাঙ্ক টু দ্য আইল্যান্ড, কী হবে? এটা ফলস হবে, কারণ সে প্রথমে আগে একটা পাথরে লাফ মেরেছিল, তারপরে আইল্যান্ডে গিয়েছিল। 2 দেখো, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, অর্থাৎ বানরটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই দ্বীপে প্রত্যেক দিন বেড়াতে আসবে। এটা কিন্তু ট্রু হবে, তাই আমরা টি লিখব। সি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোয়িং। আ প্লেস অফ আইল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, অর্থাৎ একটা ভূভাগ যেটা কিনা জল দিয়ে ঘেরা থাকে, তো এটা উত্তর হবে আইল্যান্ড, মানে দ্বীপ। এবার আমরা এখানে বাটারফ্লাই দিয়ে একটা আনসিন দেখতে পাচ্ছি, তো আনসিনটা পড়ার চেষ্টা করব। বাটারফ্লাইজ আর সাম অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ইনসেক্টস অফ দ্য প্ল্যানেট আর্থ। পৃথিবী গ্রহের যে আকর্ষণীয় যে সমস্ত কীটপতঙ্গ, তাদের মধ্যে কিন্তু প্রজাপতিরা খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর মোর দ্যান 17,000 ডিফারেন্ট কাইন্ডস অফ বাটারফ্লাইজ। 17,000-এরও বেশি প্রজাপতি আছে। বাটারফ্লাইজ কাম ইন শেপস অ্যান্ড সাইজেস, ইন অল শেপস অ্যান্ড সাইজেস। তো বাটারফ্লাইগুলো কিন্তু বিভিন্ন
আকৃতি বা বিভিন্ন আকার সবগুলোই দেখা যায়। বাটারফ্লাইজ গো থ্রু 4 মেন স্টেজেস অফ লাইফ। তো এই বাটারফ্লাই প্রজাপতিরা কিন্তু 4টে স্তরের মধ্য দিয়ে তাদের জীবনটা নির্বাহ করে। দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্য এগ স্টেজ। প্রথম ধাপের নাম হচ্ছে ডিম্বাশয় আর কি, মানে ডিমের যে ব্যাপারটা। ফলোড বাই দ্য লার্ভা স্টেজ, এরপরে লার্ভা স্টেজ আসে। অ্যাজ এ লার্ভা অর ক্যাটারপিলার, তো শুঁয়োপোকা হিসাবে আর কি, দ্য ফিউচার বাটারফ্লাই ইটস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটা সম্ভব তারা কিন্তু খাওয়া দাওয়া করে। অ্যাজ ইট গ্রোস, যত আস্তে আস্তে বাড়ে এরা, ইট শেডস ইটস আউটার স্কিন, বাইরের দিকের যে ত্বকটা সেটাকে এরা ঝরিয়ে দেয়। অর এক্সোস্কেলিটন, তো এই বাইরের দিকের মানে চামড়ার স্তরটার নাম হচ্ছে এক্সোস্কেলিটন। দিস মে হ্যাপেন 4 or 5 টাইমস, এটা কিন্তু 4-5 বারের মতো হয়। আফটার এ ফিউ উইকস দ্য ক্যাটারপিলার এন্টার্স দ্য নেক্সট স্টেজ অফ ইটস লাইফ। তো এর পরের স্তরেই কিন্তু মানে পরের সপ্তাহে, নেক্সট কয়েকটা সপ্তাহের মধ্যে এই শুঁয়োপোকা তারা পরের স্তরে প্রবেশ করে জীবনের। দ্য ক্রিজালিস মানে গুটি পোকা স্তর আর কি। ইন দ্য ক্রিজালিস দ্য ক্যাটারপিলার উইল লিকুইফাই ইটসেলফ ইনটু এ স্যুপ অফ লিভিং সেলস। তো একটা সেলের মধ্যে, একটা কোষের মধ্যে তারা নিজেদেরকে ঢুকিয়ে নেয়। দেন ইট উইল রেকগনাইজ ইনটু এ বাটারফ্লাই, তারপরে কিন্তু এদেরকে বাটারফ্লাই হিসেবে তারা পরিচিত হয়। অ্যান্ড দ্য মেটামরফোসিস ইজ কমপ্লিট, এবং এই রূপান্তর, এই যে 4টি স্তরের রূপান্তর, এটা কমপ্লিট হয়, শেষ হয়। ইন লেটার পার্টস অফ দ্য ক্রিজালিস স্টেজ, এই যে গুটি পোকা স্তরের শেষের দিকে, ইউ ক্যান সি দ্য ফর্মিং বাটারফ্লাই থ্রু দ্য ক্রিজালিস। তো তুমি কিন্তু আস্তে আস্তে এই ফর্মিং দেখতে পাবে, রূপান্তর দেখতে পাবে ক্রিজালিস থেকে আর কি, যেভাবে বাটারফ্লাই হয়। হোয়েন দ্য বাটারফ্লাই এমার্জেস ফ্রম দ্য ক্রিজালিস, যখন এই গুটি পোকা স্তর থেকে মানে প্রজাপতি তৈরি হয়, ইট পাম্পস ইটস উইংস টু সেন্ড ব্লাড থ্রু দেম। তো এটার যে ডানা ওগুলোকে পাম্প করতে থাকে যাতে সেখানে রক্ত চলাচল করে, সো দ্যাট ইট ক্যান ফ্লাই, যাতে এরা উঠতে পারে। মোস্ট বাটারফ্লাইজ অনলি লিভ এ কাপল অফ উইকস, বেশিরভাগ প্রজাপতি কিন্তু কয়েক সপ্তাহ বাঁচে মাত্র। জাস্ট এনাফ টাইম টু ড্রিঙ্ক ফ্লাওয়ার নেকটার, এটা কিন্তু যথেষ্ট সময় ফুলের দুধ মানে মধু খাওয়ার জন্যে, অ্যান্ড টু মেট, এবং মিলিত হওয়ার জন্যে বা জনন কার্য কমপ্লিট করার জন্য। সাম লাইক দ্য মোনার্ক বাটারফ্লাই হাউএভার মে লিভ মেনি মান্থস। তো মোনার্ক বাটারফ্লাইয়ের মতো কিছু প্রজাপতি তারা কিন্তু অনেক মাস বাঁচতে পারে। তো দেখো এরপরে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য নাম্বার অফ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ বাটারফ্লাইজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ, কী হবে অপশান সি, মোর দ্যান 17,000। দেখো দ্য স্টেজ দ্যাট কমপ্লিটস দ্য মেটামরফোসিস, কী হবে বাটারফ্লাই স্টেজে কিন্তু এই রূপান্তর শেষ হয়। তারপর 3 দেখো ক্যাটারপিলার শেড দেয়ার স্কিন টু। দেখো বন্ধুরা, এইটা আমার একটু ডাউট আছে অ্যাকচুয়ালি, আমার মনে হয় এই অপশান এ উত্তর হবে, কিন্তু মানে এখানে কিন্তু ক্লিয়ারলি সেটা বলা নেই। এখানে এইটা বলা রয়েছে, দ্বিতীয় মানে অপশানে এটা বলা রয়েছে। তো আমার একটা ডাউট আছে, তোমরা তোমাদের টিচারের কাছে শুনে নেবে একটু এটা। তো 4 দেখো আর বাটারফ্লাই ডাজ নট, কী হবে অপশান ডি, লিভ মোর দ্যান এ কাপল অফ উইকস, কয়েক সপ্তাহের বেশি বাঁচে না। এরপরে দেখো গ্রামারে চলে আসবো। জন মানে প্রথমে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো জন কী হবে, ফিনিশ দেওয়া রয়েছে, হিজ হোমওয়ার্ক কী হবে হ্যাজ ফিনিশড। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানি। প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। তো হ্যাজ কোথায় বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, আর হ্যাভ বসে বাদ বাকি জায়গায়। তো জন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার এরপরে হ্যাজ হবে, তারপরে V3 ফর্ম ফিনিশড। আলী অ্যান্ড সুদীপ প্লুরাল হয়ে যাচ্ছে, তাই হ্যাভ হবে আর ইনভাইটেড হবে। এবার আয়ের পরে হ্যাভ হয় এবং সিন হবে এখানে। তো এটাই ব্যাপার। এরপর আমরা বিদাগে চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস। তো দেখো উই আর প্রাউডের পরে অফ হয় সবসময়, লিভসের এই বড়ো জায়গার নামের আগে ইন হবে, এবং চিলড্রেন, তো চিলড্রেনের আগে আমরা অ্যামং লিখবো, কারণ মিষ্টিগুলো ভাগ করে দাও বাচ্চাদের মধ্যে, তো অনেক জনের মধ্যে ভাগ করলে অ্যামং হয়। তো এখানে আমরা দেখো ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনস দ্য ফলোয়িং। তো ফিলিং ডিপ প্লেজার অর স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু মেট হওয়া উচিত, এর কিন্তু এক্স্যাক্ট কোনো ওয়ার্ড আমি খুঁজে পাইনি, তবে মেট হওয়ার চান্স আছে। এবার আমরা চলে আসবো লাস্ট স্কুল আজকের 15 নম্বর স্কুল নবদ্বীপ শিক্ষা মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য রেবেল পোয়েট থেকে নেওয়া হয়েছে সিনটা। তো এই দেখে আমি চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? দেখো কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ এ পোয়েট অ্যান্ড দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। অর্থাৎ কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন কবি একজন, এবং সেই প্রধান শিক্ষক সেই স্কুলের, যে স্কুলে নজরুল ইসলাম পরবর্তীকালে যোগদান করেছিলেন। দেখো হোয়েন ওয়াজ কাজী নজরুল ইসলাম বর্ন, কী হবে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24 May 1899।
এবার 3 দাগ লাস্ট মানে সিনের শেষ প্রশ্ন, হোয়ার was the rebel poet born কী হবে? The rebel poet was born in the village of Churulia which was near আসানসোল in the বর্ধমান district of undivided Bengal. জাস্ট এখানে একটা হুইচ ওয়াজ যুক্ত করে দিতে হবে, এই কমা ফুল স্টপ তুলে দিয়ে দিসটাকে হুইচ করে দিলে উত্তর হয়ে যাবে। এরপর আমরা ট্রু ফলসে চলে আসবো। দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। ইন দ্য প্যাসেজ আ বয় ইজ টকিং টু হিজ আঙ্কেল, এই প্যাসেজে আসলে একটা ছেলে তার কাকার সঙ্গে কথা বলছে, এটা কিন্তু ফলস হবে কারণ তার বাবার সঙ্গে কথা বলছে, তাই এফ লিখতে হবে। এরপর নিবারণ চন্দ্র ঘটক টট নজরুল, নিবারণ চন্দ্র ঘটক নজরুলকে পড়িয়েছিলেন, এটা কিন্তু ট্রু হবে বন্ধুরা, কারণ আমরা এর আগে দেখতে পাচ্ছি যে নজরুলের শিক্ষক ছিলেন নিবারণ চন্দ্র ঘটক, তার মানেই তো তিনি তাকে পড়িয়েছেন। এবার 3 দাগ দেখো, দাতাকর্ণ ওয়াজ রিটেন বাই কালিদাস, এটা কিন্তু ফলস হবে কারণ দাতাকর্ণ নজরুল লিখেছিলেন, তাই এফ লিখতে হবে। এবারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নজরুল ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন কী হবে? ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। 2 দাগ দেখো, অ্যাজ এ চাইল্ড নজরুল ওয়াজ কী হবে? অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। এবারে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। দেয়ার, আমরা জানি দেয়ারের পরে কোন ভার্ব বসবে সেটা নির্ভর করে তারপরে সিঙ্গুলার আছে না প্লুরাল, তো যেহেতু প্লুরাল রয়েছে সেজন্য আর বসবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ জয়েন্ট দ্য প্রোগ্রাম কী হবে? দেখো, হ্যাজ হবে কারণ ইস প্রত্যেক মানে এটা সিঙ্গুলার, তারপরে হ্যাজ বসে। তো এবার বি দাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, তো লিসেনের পরে টু বসে আর অ্যাফ্রেডের পরে অফ বসে। তো এবারে এখানে প্রপার অ্যাডভার্ব ইউজ করতে উই শুড ড্যাশ স্পিক দ্য ট্রুথ, আমাদের ফ্রিকোয়েন্সি ইউজ করতে বলছে, তো আমরা জানি উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত, সেই জন্য অলওয়েজ হবে উত্তর। এবার ডি দ্য আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য সেন্টেন্স। দ্য হাউস ইজ হোয়াইট ইন কালার, তো হোয়াইট হবে সেন্টেন্স কারণ এটা বাড়ির দোষগুণ বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, মানে বাড়িটা কেমন হোয়াইট আর কি। তো এবার ইদাক দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বিচ কী হবে? ডগ হয়, মানে বিচ মানে কুকুরি আর ডগ মানে কুকুর। আর নেফিউ কী হয়? নিস হয়, নেফিউ মানে ভাইপো বা ভাগ্নে, আর নিস মানে ভাইজি বা ভাগ্নি। এবার দেখো, এফ দ্য রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইডিওটের সিনোনিম কী হবে? আমরা ফুল লিখতে পারি, দুটোর মানেই বোকা। তো আশা করছি ভিডিও থেকে তোমরা যথেষ্ট ফ্লোরিশড হলে, যথেষ্ট উপকৃত হলে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং যারা তোমার বন্ধুবান্ধবী রয়েছে তাদের মধ্যে তোমরা শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, তাহলে কী হবে? এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারবে। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো, ফলো করো, যদি এরকম ধরনের ভিডিও তোমার নেক্সট টাইম পাওয়ার ইচ্ছে থেকে থাকে তবে। ঠিক আছে, কথা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।